বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আমি জিনিয়াস কিচেন থেকে জিনিয়া বলছি। আজকে আপনাদের সঙ্গে ঘরোয়াভাবে চুই ঝালের হাঁসের কালো ভুনা রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক যে সকল উপকরণ লাগবে। পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা পেস্ট একসঙ্গে, শুকনো ঝাল, কাঁচা ঝাল 10-12টা, হলুদ, লবণ, ধনে গুঁড়া, রাঁধুনি প্লাস জয়ত্রী পেস্ট, একটা বড় টমেটো, শুকনো মশলার ভেতর লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, 1 কাপ সরিষার তেল, 1 কাপ সয়াবিন তেল, জিরে গুঁড়া, টালা জিরে গুঁড়া, চুই ঝাল ছাড়া তো এই রান্নাটা অসম্পূর্ণ। চলুন মূল রান্নায় যাওয়া যাক। সর্বপ্রথম মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা পেস্ট দিলাম। আস্তে আস্তে সকল ধরনের মশলা দিয়ে দেব। এখানে ধনে গুঁড়া দিলাম, শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ঝাল দিয়ে দিলাম। শুকনো ঝাল বাটা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো ঝাল বাটা দিয়ে দিন, যে যেমন ঝাল পছন্দ করেন। কাঁচা ঝাল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। একটু ভেঙে দেবেন, দিলে ঝালটা বের হয়। হলুদ, লবণ, এখানে হলুদ লবণ দিয়ে দিলাম। 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখাইতে হবে। হাত দিয়ে না মাখাইলে এর টেস্ট প্রপার টেস্টটা পাবেন না। সুন্দরভাবে হাত দিয়ে মাখাইতে হবে যাতে মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায়। হাতে মাখা যে কোনো ধরনের মাংস অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তো ভালোভাবে মশলাগুলো মাখায় নেবেন। নেওয়ার পরে কোনো পানি ব্যবহার করবেন না। আজকে মাটির চুলায় রান্না করছি। দেখেন হাঁসের মাংস থেকে পানি ছেড়ে দিছে। টমেটো কুচি দিয়ে দিলাম, অনেক পানি ছেড়ে দিছে। আমি এখনো কোনো পানি ইউজ করি নাই। এই পানি দিয়েই আপনার মাংসটা কষানো হবে। কষে পুরো কালো করে ফেলা হবে। এর ভিতর চুই ঝাল দিয়ে দিছি, আসলে স্কিপ হয়ে গেছে চুই ঝালটা। আর টালা জিরে গুঁড়ো দিয়ে দিছিলাম। এবার ঝোলের পানি দিয়ে দিছি, গরম ফুটান্ত ঝোলের পানি। যে যেমন ঝোল পছন্দ করবেন। আমি অবশ্যই শুকনা করে রান্না করব, কালো ভুনা করব, তেমন ঝোল থাকবে না। দেখেন কালারটা জাস্ট ওয়াও। আমাদের চিতই পিঠার সঙ্গে হাঁসের কালো ভুনা অনেক মজা।